ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। তোমাদের মাঝে আমি মোয়াজ আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সো ভিডিও শুরুতেই সবাইকে ঈদ মুবারক। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হতে চলেছে ঈদ স্পেশাল ভিডিও। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, এখন যাচ্ছি নামাজে। দেন নামাজের কিছু ক্লিপ তোমাদের দেখাবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। নহর ইবাদত বন্দেগী করেছেন, রোজা রেখেছেন, সেই প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে গেছেন। আমরা তো সেই নহর রোজাগুলো রাখার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমল নামায়গুলো সো ফ্রেন্ডস, আমরা নামাজ পড়ে বাসায় এসেছি এবং এখন যাচ্ছি আমাদের ঈদ উদযাপন করতে। আমি এই ঈদ স্পেশাল ভিডিওটা মানে একটু বেশি স্পেশাল করছি, কারণ আমাদের চারপাশে যে মানুষ আছে তাদের নিয়ে আমি এই ঈদ উল ফিতর অর্থাৎ এই ঈদ উদযাপন করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এবং আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সো আমরা এটিএনভিতে আসলাম এবং একজন আঙ্কেলের সাথে দেখা হলো। সো চলো আঙ্কেলের সাথে তোমাদেরও দেখা করাই। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ঈদ কেমন কাটলো? আঙ্কেল, আপনার গ্রামের বাসা কোথায়? এটা হচ্ছে জয়পুরহাট জেলা কালাইপুর। ওকে, আপনি এখানটা কি ইয়েতে আছেন? আচ্ছা, তো আঙ্কেল আপনার সাথে কিছু খাননি? সবাই নাস্তা করছি, হাতে নাস্তা করে। ও আচ্ছা, তো আপনার কয় ছেলে মেয়ে? আর 3টা মেয়ে। তিনটা মেয়ে। ওকে, তো বাবা এখন আপনাকে একটা কিছু দিতে চাই। তো আপনি যদি আমাকে দিতেন তাহলে ঠিক আছে। আপনি জিনিস কিনে নেওয়া হয়, ঠিক আছে আঙ্কেল, এটা আপনার জন্য। তো এখন আপনি কেমন পাচ্ছেন? ভালো লাগছে। ভালো হচ্ছে? সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে একটু পরে। যাব এই সাইডটা, দেখো ফ্রেন্ডস, অনেক সুন্দর। এই সাইডটা একদম মানে অন্যরকম ফিলিংসটা। তোমরা না আসলে যদি এই জায়গায় আসো না দেখো তাহলে বুঝতে পারবে না। আকাশটা দেখো কত সুন্দর। আকাশটা কিন্তু একটু মেঘা মেঘা হয়ে আছে। সো ফ্রেন্ডস, আমরা আরেকটি জায়গায় চলে এসেছি এবং এই জায়গায় আমরা আরেকজন আমার দাদুর সাথে পরিচয় হলাম। দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহ আমার ভালো রাখছে বাবা, খুবই ভালো রাখছে আলহামদুলিল্লাহ। এক মাস ওভার দিয়ে ওষুধ পানি করে 3,200 ওষুধ লাগে আমার এই রোজার ভিতরে। আমি 2700 ওষুধ, এই 2600 ওষুধ আমার মাফ করছে আল্লাহ। অনেক পয়সা কম রাখছে, অনেক পয়সা কম রাখছে, আল্লাহ রহমত করছে। আচ্ছা, তো দাদু আপনার গ্রামের বাসা কোথায়? এই বাসায় এই যে বাসা যাবে আচ্ছা, তো দাদু আপনি সকালে ঈদের নামাজ পড়েছেন? ইনশাআল্লাহ নামাজ 5 ওয়াক্ত 5 রাকাত নামাজ, তারাবির নামাজ সম্পূর্ণ করছে আল্লাহ রহমতে। আল্লাহ ফরমানে আমার স্ত্রী যে হাজার বছর কোনো সময় ধরে আমি নিজেও পাক করছি, স্ত্রীও পাক করছি। আল্লাহ আমার খুব যায়, আল্লাহ খাওয়াইছে, খুব ভালোই খাইছি, আল্লাহ খাওয়াইছে। নাস্তা করছেন? হ্যাঁ। আচ্ছা, তো
তো আপনার জন্য আমি একটি জিনিস এনেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে দেবো। আচ্ছা, আবার আমি এক কথাই করি। আচ্ছা ঠিক আছে। দাদু এইটা আপনার জন্য। দোয়া করেন আমার জন্য। আমার নিয়ে দরকার, আমার নিয়ে আল্লাহ এই আনা চলতে নিয়ে আমার বুকুরে খারাপের মতো লোক চায় এক কথাই। তো ফ্রেন্ডস, আমরা দাদুর সাথে কথা বললাম। তো আপনার কয় ছেলে মেয়ে? ওর 2 ছেলে 2 মেয়ে, কিন্তু মেয়েরা খেয়ে ভালো ছেলে বলারা এই যে না, এই যে আজকাল বাপ দাদা বাপের কিছু না থেকে নষ্ট করে হালাই পোলারা, এরপর আর বাপের বুকের পোলারা চাপে না। এটা তো সবাই কথাটা লক্ষ্য করছেন, বুঝছেন? আচ্ছা আপনার আব্বার যদি কিছু না থাকে, আপনার যদি এক বড় লোকে মেয়ে বিয়া করে বাপের বলা যাইবেন, যাই আজকাল এই যে কবি টেন্ডার টারিং দেয়, এই যে সব দেয় আছে, কিন্তু কিছু নাই। আপনি খুশি হয়েছেন? আমি খুশি আছি। তো দাদু আপনার জন্য একটা সো ফ্রেন্ডস, দাদুর সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। দাদু ঈদ মুবারক। সো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। সো ফ্রেন্ডস, আমরা আরেকটি জায়গায় চলে এলাম এবং এই জায়গায় আমরা একজন দাদিকে পেয়েছি। তো চলো দাদির সাথে কথা বলা যাক এবং দাদির পরিচয় সব কিছু জানা যাক। দাদি আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ঈদ মোবারক। আজকে সকালে নামাজ পড়েছেন ঈদে? হ্যাঁ, সকালে ফজরের নামাজ পড়ছি, আবার ঈদের নামাজ পড়ছি। আপনি ভালো আছেন? ভালো আছি, রোগা ছিল আমি। আচ্ছা, তো আপনার এই ঈদের সকালটা কেমন কাটলো যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন? কি কাজ করছি? না, কেমন কাটছে সকালটা একটু? কি তুমি বাসন তেলা মশা দিছে আর কিছু করিনি। ও আচ্ছা, তো দাদি আপনার জন্য আমরা একটা জিনিস নিয়েছি, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনাকে একটু দিতাম। ওকে, তো বুঝলি। তো দাদি, এই দুটো আপনার জন্য আমার তরফ থেকে। আপনি খুশি হয়েছেন? আমার নাতি দিয়ে গেল, খুশি নেই কয়টি। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করি। দোয়া রয়েছে কি অন্তরি এমন কপাল আনি নেই নাতি আমার ছেলে নাই, ছেলের ঘরে নাতি জমি, তাহলে কোরআন আল্লাহর তরফে মিলাই দিছে না, তো তখন কেমন দোয়াই বলে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো আপনার জন্য আরেকটি জিনিস আছে, তো এইটা আপনার জন্য, আপনি রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার লইলে লিখেছে আমার নিজে নেন। যদি আপনার এইটাই বাসা, আপনার এইটাই বাসা। এইটাই? ও আচ্ছা, তো আপনার কয় ছেলে মেয়ে? ছেলে নাই, ও ছেলে নাই, স্বামী নাই। ওই যে ওই যে মেয়েরা ছোট আর দুইটা একটা করলাম না, ওই যে এক বাচ্চা আমার হাতে দুঃখ করে বেশি হালাই দিছি, বেশি ওর জন্য বেশি রেন হেরে দিছি দেখে এখন আমার রেন হারলো, আবার আমার জায়গা তুইলে নাকে দুঃখ করে ওই যে বেঁচে যাই গুসা করেছি। তার মেয়ে আছে,
ছেলে নাই কে এরকম ছেলে বৃত্তি পাস করে মারা গেছে। 5 বৃত্তিতে ভেতরে পাশের তোলার পাশা ছিল না, ছেলে মারা গেছে। মাগনার বসে সে মারা গেছে কেমনে, ওই যে বাজাচ্ছে পুকুরে কামড়তেছে। কত সুন্দর কথা কইছে আমার এই ছেলে, মানুষের ভদ্রতা মান্যতা করছে আমার ছেলে, কথা বার্তা আচরণে, লেখাপড়া বিদ্যা বুদ্ধিতে আমার পোলারে অনেক বাপের দাম দিছে, মায়ের দাম দিছে, অনেক কিছু করছে। ছেলে যদি থাকতো তাহলে কপাল নাই, কপালে পোলার বৃত্তি পাইছে। কালি কইছে জল খেলা 2000 করে পেয়েছি জিতাইছি এদিন কইছে। আপনার ছেলের নাম কি ছিল? নজরুল ইসলাম আছে। যে জায়গায় গেছে না বৃত্তি পাস করেছে, জল খেলা পাস করেছে, আর খেয়াল কইছে আমি জিতাইছি পেয়েছি এমনি কইছে। আমি বুঝতাম না। তো দাদি আপনার সাথে কথা হয়ে অনেক ভালো লাগলো। তো আপনাকে আবারও ঈদ মুবারক। আপনি ভালো থাকেন, আমার জন্যও দোয়া করেন, আমাদের সবার জন্য দোয়া করেন। সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে একটু কিছুক্ষণ পর। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকো, সবাইকে আবারও ঈদ মোবারক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এ পর্যন্তই। নো মোর টুডে, এন্ড দ্যাটস অল। আল্লাহ হাফেজ।